যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই ভর দুপুর বেলায় কোরআনের আহ্বানে, কোরআনের ময়দানে আমাদের সকলকে হাজির হওয়ার তৌফিক দিলেন, যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো, শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন, এই সব নেয়ামতের মালিককে। সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সব রূপন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজির পবিত্র মুখনসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, লাহুম জান্নাত, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের জন্য আল্লাহ বলছেন তিনি জান্নাত বানাইছেন। তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। যালিকাল ফাউজুল কাবীর, এবং এই জান্নাত যে ব্যক্তি পেল, জান্নাত পাওয়াই হলো মহা সফলতা। জান্নাত যে পেয়েছে সে হলো সফল, জান্নাত যে হারিয়েছে সে হলো ব্যর্থ। সফলতা এবং ব্যর্থতার মাপকাঠি হলো জান্নাত পাওয়া না পাওয়া। কার কত টাকা আছে, কার কয়টা বাড়ি আছে, কার কয়টা গাড়ি আছে, কার হাতে ক্ষমতা আছে, এগুলো সফলতার মানদণ্ড নয়। কারণ দুনিয়ার টাকা চিরস্থায়ী না অস্থায়ী, বাড়িঘর চিরস্থায়ী না অস্থায়ী, ক্ষমতা চিরস্থায়ী না অস্থায়ী। তো দুনিয়াতে বাড়িঘর, টাকা পয়সা, ক্ষমতা এগুলো বাদ দিলে আর কি আছে? যে ব্যক্তি চেয়ারম্যান হলো, মেম্বার হলো, এমপি হলো, নির্বাচনে যেদিন রেজাল্ট ঘোষণা হলো, পাশ করলো, তখন মনে মনে বলে আমি সফল, আমি পাস, আমি ফেল নই। অথচ 9 বছরের রাজা, 10 বছরের সাজা, দেশের প্রধানমন্ত্রী, অথচ জেলখানার কয়েদি, এমন দুনিয়াতে আছে না নাই? ক্ষমতা আজ আছে, কাল নাই। হাজার কোটি টাকার মালিক ছিল, অথচ তার পরবর্তী প্রজন্ম ভিক্ষা করে, এমন ঘটনা দুনিয়াতে আছে কিনা? কোটিপতি দেউলিয়া হয়ে গেছে, এখন পথের কাঙ্গাল। বাড়ি ছিল, ঘর ছিল, জমি ছিল, অথচ সব কিছু নদীতে ভেঙে নিয়ে গেছে, এখন এক টুকরা জমিও নাই। এমন লোক বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় কি নদী আছে? কাছাকাছি নাই। আমাদের ঢাকার সাভার অঞ্চলে আমি দেখি মানিকগঞ্জের অনেক মানুষ। তো মানিকগঞ্জ জেলার নাম আপনারা শুনে থাকবেন, ঢাকা যাওয়ার আগেই তো মানিকগঞ্জ, এখান দিয়ে মনে হয় পড়ে না, পাটুরিয়া দিয়ে গেলে পড়ে। তো আমি বলতাম যে সাভারে মানিকগঞ্জের এত মানুষ কেন? পরে খবর নিয়ে জানলাম যারাই সাভারে আছে অধিকাংশই তারা হচ্ছে নদী ভাঙ্গা মানুষ।
ঘর বাড়ি যা ছিল সব শেষ। কিন্তু এবার বলুন তো আল্লাহ তাআলা যে জান্নাতকে সফলতা বললেন, ওই জান্নাতে যে ঘর আছে সে ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? জান্নাতের নিয়ামত খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে একদিন পাবে কোনো দিন হারাবে না। যে জান্নাতে ঢুকবে আল্লাহ বলছেন সে কোনো দিন জান্নাত থেকে বের হতে চাইবেই না। এবং জান্নাত এমন এক জায়গার নাম, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ যে জান্নাত দেবেন, প্রিয় নবীজি বলেছেন তার জান্নাতের বেসাধ্য হবে, ব্যক্তি হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান। আল্লাহর হাবিবের হাদিস, অস্বীকার করলে ঈমান চলে যাবে। আল্লাহ নিজে বলছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও যে জান্নাতের পরিব্যাপ্তি হচ্ছে, প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। জান্নাতের প্রশস্ততা জমিন থেকে আকাশ পর্যন্ত উঁচু। আকাশ কত উঁচু? মহাকাশ বিজ্ঞানীরা এখনো আকাশের অস্তিত্ব খুঁজে পায়নি। এজন্য নাসার বিজ্ঞানীরা মহাশূন্য বলে। তারা আকাশ বলে কিছু আছে এটা স্বীকারই করে না, কারণ তারা আকাশ খুঁজে পাবে কিভাবে? এখনো তো তারা সূর্য পর্যন্ত পৌঁছতে পারেনি। চাঁদের দেশে তারা গেছে, কিন্তু এর উপরে যাচ্ছে না, সুযোগ নাই। সূর্য হচ্ছে এমন এক অগ্নিগোলকের নাম যার ভিতরে তাপমাত্রা আছে বিজ্ঞানীরা বলেন 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1518 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলে মোম হয়ে যায়। 2000 ডিগ্রি তাপমাত্রা দিলে লোহা পানি হয়ে ঠিক প্রবাহিত পানির মতো চলে যাবে। আর সূর্যের ভিতরে তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি। দুনিয়ার বিজ্ঞানীরা সেখানে যেতে পারবে না। এ সূর্য হলো পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। বিজ্ঞানীদের ক্যামেরায় এমন কিছু তারকা ধরা পড়েছে যেগুলো সূর্যের চেয়ে আরো কোটি মাইল দূরে। আর যত তারকা আছে আকাশে সবগুলো হচ্ছে প্রথম আকাশের নিচে। এই সবগুলো পার হলে পরে প্রথম আকাশ। বিজ্ঞানীরা আকাশ পায়নি খুঁজে, তারা বিশ্বাস না করুক, কিন্তু আকাশ নামে একটা জিনিস আছে। মুসলমান হিসাবে এটার উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আকাশ কি একটা না 7টা? একটু দয়া করে কথা বলুন, আকাশ কি একটা না 7টা? 7টা। সাবআ সামাওয়াত। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 7 আকাশের কথা অনেকবার আলোচনা করেছেন। এটা দেখা যাক আর না যাক, বিশ্বাস করা আমাদের ঈমানের অংশ, ঠিক নয় কি? আমরা বিশ্বাস করি। এখন পৃথিবী থেকে প্রথম আকাশের দূরত্ব কত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 500 বছরের রাস্তা পৃথিবী থেকে প্রথম আকাশ। এখন 500 বছরের রাস্তা, এটা কিসের দূরত্ব? গাড়ি, বিমান, হেলিকপ্টার নাকি ঘোড়া গাধা? এটা আমরা জানি না। তবে মহাকাশের হিসাব যখন আসে তখন স্বাভাবিকত বিজ্ঞানীরা যখন আকাশ নিয়ে আলোচনা করে তখন তারা এক তারকা থেকে আরেক তারকা দূরত্ব যখন মাপে তখন আলোর গতিকে হিসাবে আনে। তাই যখন বলা হয় যে পৃথিবী থেকে যখন সূর্য পর্যন্ত কিছু ছেড়ে দেয়া হবে, যেতে কতক্ষণ লাগবে, আবার সূর্য থেকে যখন পৃথিবীতে তাপ আসে কতক্ষণ লাগে, এই সময়টাকে আলোকবর্ষ হিসাবে ধরা হয়।
আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল সূর্য থেকে। এই গতিতে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। তাহলে আকাশের দিকে যখন হিসাব হয় আলোর গতিকে তখন পরিমাপ ধরা হয়। তাহলে জমিন থেকে আকাশ পর্যন্ত উচ্চতা 500 বছর। এটা গাধা ঘোড়ার দৌড় না, হেলিকপ্টার বিমান না, এটা আলোর গতি, যার গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। তাহলে প্রথম আকাশ কত দূরে? জান্নাতের প্রশস্ততা হচ্ছে ততটুকু উঁচু। সুবহানাল্লাহ পড়ে। এটা হিসাব করে বোঝা আমাদের আকলের পক্ষে অসম্ভব। এজন্য জান্নাত প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহর বক্তব্য, আমি আমার প্রিয় বান্দাগুলোর জন্য এমন এক জান্নাত বানাইছি, মালা আইনুন রাত, যা কোনো চোখ কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান জান্নাত কেমন হবে তা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কেমন হবে কোনো মানুষের দিল সেটা কল্পনাও করতে পারে নাই। এই জান্নাত হলো চিরস্থায়ী। এটা যে ব্যক্তি পাবে সে হবে সবচেয়ে সফল মানুষ। কারো সন্তান এমএ পাস করার পরে যদি 5 লাখ টাকা বেতন মাসে চাকরি পায়, তাহলে এলাকার যেই শুনবে সে বলবে ফোলার মতো ফোলা একখান হইছে। অমক তার বাচ্চার লেখাপড়া করাইয়া সে একজন সফল বাবা হয়ে গেছে। বাচ্চাটা মাসে 5 লাখ টাকা বেতন পায়, দারুণ চাকরি পাইছে, সফল হয়ে গেছে। আমার দোস্ত মাসে 5 লাখ টাকা বেতন পায় এমন চাকরিজীবী 2-4 জন বাংলাদেশেও আছে, জানেননি আপনারা? সরকারি চাকরি না, এটা কোম্পানিতে চাকরি করে। বিভিন্ন গার্মেন্টস শিল্প আছে বাংলাদেশে, যার চেয়ারম্যান এমডির বেতন 10 লাখ, এমনও বাংলাদেশে আছে। আচ্ছা, মাসে যদি 10 লাখ টাকা বেতন পায়, যদি 50 বছর চাকরি করে, তাহলে তার জমানো টাকা দিয়া এ তারাইশ পুরাটা থানা একা যদি চায় আদৌ কিনতে পারবে? একটা ইউনিয়ন কিনতে পারবে? এর কাছে বেচবে কেডা? এমন মানুষও তারাইশে আছে, যদি বলে 100 কোটি টাকা দেব তোমার এই বাড়িটা এলাকাটা আমারে দেও, কদুর মিয়া আমি বেচবো কেন, এটা আমার বাপ দাদার সম্পদ। চাইলেও সে ব্যক্তি একটা গ্রাম কিনতে পারবে না, একটা ইউনিয়ন কিনতে পারবে না, সম্ভব না। পৃথিবীতে মানুষ যতই ধনী হোক পুরো একটা এলাকার মালিক একা হতে পারে না। কিন্তু আমার রাসূল বলছেন, শোনো, সবচেয়ে ছোট জান্নাতীকে আল্লাহ তাআলা যে জান্নাত দেবেন, ওই জান্নাতটা হবে তামাম দুনিয়ার মতো, 10 দুনিয়ার মতো বড়। কথা বলবো না, যাও, ইশারা দিলেও যদি এসে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, শুনুন, আদনা আহলিল জান্নাতি মানজিলাতান লাহু 80,000 খাদেম। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাতি যে হবে, তাকে 10 দুনিয়ার মতো শুধু জায়গায় দেয়া হবে না, তার খেদমতের জন্য জান্নাতে খাদেম দেয়া হবে 80,000। কত হাজার? আচ্ছা, 80,000 খাদেম দুনিয়া কোন মানুষের আছে? আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, তার খেদমতের জন্য লোক আছে কয়জন? 2 জন, 4 জন, 10 জন, 20 জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনার খেদমতের জন্য উনার বাড়িতে মানুষ কয়জন? 100 জন, 200 জন, 300 জন, 500 জন। আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি নাই।
কিন্তু যদি তারাশের কোনো রিক্সাওয়ালাও জান্নাত পায়, তার খেদমতের জন্য আল্লাহ জান্নাতে খাদেম দেবেন ৮০,০০০। ওই খাদেম গুলাকে বলা হয় বিলদান গিলমান। কোরআনে আল্লাহ বলছেন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। খেদমতের জন্য এমন কতিপয় গুলমান দেয়া হবে, বিলদান দেয়া হবে, যেগুলো সব ছোট ছোট বাচ্চা, মোষ ওঠে নাই, দাড়ি ওঠে নাই, সবগুলো ছোট বয়সী হবে। ওয়ালাদুন শব্দের বহু বচন, বিলদানুন গোলামের বহু বচন, গিলমানুন কম বয়সী পোলাপানকে গোলাম বলে, ওয়ালাদ বলে। আল্লাহ অন্য আয়াতে বলেন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ও আমার রাসূল, জান্নাতের মাটিতে আপনার খেদমতের জন্য এই বাচ্চাগুলো যখন দৌড়াদৌড়ি করবে, এত সুন্দর হবে, দেখে মনে হবে জান্নাতের জমিনে মণিমুক্তা দৌড়াচ্ছে। وقال النبي صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض। এবং আপনার বসবাসের জন্য আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতে আল্লাহ এমন বিল্ডিং বানাবে, জান্নাতীদের সবচেয়ে ছোট বিল্ডিংটার উচ্চতা হবে 100 তলা। 100 তলা উঁচু। পৃথিবীতে বিল্ডিং আছে 100 তলা উঁচু আছে, কিন্তু ব্যক্তি মালিকানা 100 তলা পৃথিবীতে কারো বিল্ডিং এ নাই। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর কলি, ও কৃষক ভাই, ও গরিব দিনদার, দুনিয়ায় কিছু নাই, মন খারাপ করো না, চুরি করো না, ডাকাতি করো না, সুদ খেও না, ঘুষ খেও না, হারাম খেও না, নামাজ কালাম পড়ে ইমানের সাথে বেঁচে থাকো। হায়াত শেষ হবে, আল্লাহর জান্নাতের নেয়ামত শুরু হবে। আল্লাহ তোমার জন্য 100 তলা উঁচু জান্নাতে ঘর বানায়া রাইখা দিছে। জান্নাতে 100 তলার নিচু কোনো জান্নাতে ভবনই নাই। আর যারা কোরআনের বড় বড় আলেম, তাদের জান্নাতের উচ্চতা আরো বৃদ্ধি পাবে। 100 তলাটা হলো সবচেয়ে নিচের জান্নাত। ইন্না ফিল জান্নাতি 100 দারাজা। আর প্রিয় নবী বলছেন ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। জান্নাতে নেয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ব্যক্তিকে জানাও দুনিয়া যেভাবে কোরআন তেলাওয়াত করতো তার দিলের সাথে, সেই যেন জান্নাতের পাশে দাঁড়ায়া কোরআন পড়তে শুরু করে। এক আয়াত পড়বে, জান্নাতের এক মর্তবা বেড়ে যাবে, এক তলা উঁচু হয়ে যাবে। ফেরেশতা বলবে, পড়তে থাকো, তোমার পড়া যেখানে শেষ, তোমার মানজিল সেখানে গিয়ে পৌঁছবে। আজকের পৃথিবীতে 100 তলা বিল্ডিং কোনো পৃথিবীর কারো মালিকানায় নেই। বাংলাদেশে তো নাই, 50 তলাও নাই। সবচেয়ে বড় বিল্ডিং যেটা বাংলাদেশে, সেনা কল্যাণ ভবন মতিঝিল, ওটা 28 তলা উঁচু। ওটার মালিক একজন ব্যক্তি না রাষ্ট্র। মালয়েশিয়া টুইন টাওয়ার সবচেয়ে বড় বিল্ডিং, অনেক উঁচু। এখানে মালয়েশিয়া গেছে এমন লোক 2-4 জন থাকতেই পারে। আমিও গেছি 8-10 বছর আগে। এর নিচে দাঁড়াইয়া বিল্ডিং এর উপরের দিকে তাকাইছি। আমার পাশে এক বাংলাদেশি কয়, হুজুর টুপিটা খুললে হাতে লন নয়, ঘুরে যাবে। আসলে বাস্তব, কারণ মাথায় এমনভাবে চাওয়া লাগছে, এটা মাটিতে পড়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে, ধুলাবালি লাগবে। এজন্য আমার বলছে হাতে লইয়া চান, এত উঁচু। ওটার মালিক ব্যক্তি নয়, মালিক হলো রাষ্ট্র। মালিক হচ্ছে গ্রুপ অফ কোম্পানি, বড় বড় ব্যবসায়ীরা। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং বুর্জ টাওয়ার দুবাইতে, নাকি? দুবাই গেছে, এখানে অনেকে আছেন। এই রমজানে আমি দুবাইও গেছিলাম, বুর্জ টাওয়ারও গেছি। অনেক উঁচু বিল্ডিং, পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং। মালিক কিন্তু ব্যক্তি না, মাল্টিন্যাশনাল কোম্পানি। সৌদি আরবে একটা আছে ক্লক টাওয়ার, মক্কা শরীফের সাথে। আপনারা উমরায় যারা গেছেন, হজে গেছেন, দেখছেন না? এটার মালিক কি কোনো ব্যক্তি না, এটা ওয়াকফুন লিল হারাম।
এটা ওই দেশের সরকার কাবা শরীফ হারামাইন শরীফাইন মদিনার জন্য ওয়াকফ করে দিয়েছে। ব্যক্তি মালিকানার পৃথিবী কারোই 100 তলা বিল্ডিং নাই। আর আপনি ঠেলাওয়ালা হন আর দিন মজুর হন, জান্নাত পাবেন সবচেয়ে ছোট বিল্ডিং হবে 100 তলা। এখন দুনিয়ার যে বিল্ডিং গুলো আছে এগুলো কি দিয়ে বানানো হলো? আমেরিকার টুইন টাওয়ার ছিল যেটা ভেঙে গেছে, বোমাবাজি করে ভেঙে ফেলছে। দুবাই আপনার বুর্জ আছে, মালয়েশিয়াতে টুইন টাওয়ার আছে, সৌদি আরবে ক্লক টাওয়ার আছে। প্রশ্ন করুন কি দিয়ে বানাইছে? উত্তর হলো সিমেন্ট দিয়া, বালি দিয়া, ইট দিয়া। হযরত আবু হুরায়রা প্রিয় নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যে আপনি বললেন সবচেয়ে ছোট বিল্ডিংটা 100 তলা হবে, মা বেনা উহা, ওইটা আল্লাহ কি দিয়ে বানাইছে? আবু হুরায়রার প্রশ্নের জবাবে প্রিয় নবীজি বলছেন, লাবেনাতুম মিন যাহাবিন ওয়া লাবেনাতুম মিন ফিদ্দা। আবু হুরায়রা শোনো, জান্নাতের বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রূপা। এবং জান্নাতের মাঝে আল্লাহ তাআলা আপনার মনটাকে পরিতৃপ্ত করার জন্য, সঙ্গটাকে ধন্য করার জন্য আল্লাহ তাআলা হুর দেবেন প্রতি জান্নাতীকে কমপক্ষে 72 জন। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আনত নয়ন হুরদের সাথে আমি জান্নাতি পুরুষকে বিয়ে দিয়ে দেব। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। তারা সেখানে পুত পবিত্র স্ত্রী পাবে, চিরকাল জান্নাতের মাঝে থাকবে। আমার বন্ধু, আমার আজকের আলোচ্য বিষয় জান্নাত নয়, জান্নাতের নিয়ামত কেমন তাও আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হলো যারা ঈমান আনবে, যারা নেক আমল করবে, আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছে। প্রসঙ্গক্রমে জান্নাত নিয়ে সামান্য কয়েক মিনিট কথা বললাম। যে জান্নাত হচ্ছে আমাদের জন্য একমাত্র প্রার্থিত বস্তু, চাওয়া পাওয়া। যে জান্নাতের জন্য আমরা শীতের সকালে ফজরের নামাজ কাজা করি না, যতই পানি ঠান্ডা হোক তারপরে ওযু করে নামাজ পড়ি, আমরা ওযু ছাড়া পড়ি না। যদি শীতের সকালে গোসল ফরজ, আমরা ঠান্ডা পানিতে গোসল করে ফজরের নামাজ পড়ি, তারপরও কাজা করি না, কারণ আমরা জান্নাত চাই। জান্নাত পেতে হলে নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। চৈত্র মাসে রিক্সা চালায় রোজা রাখে। এই যে কয়দিন আগে রোজা গেল, ধান কাটছে, ধান লাগাইছে, পাট কাটছে, পাট লাগাইছে, ধান চাষ করছে, নাঙ্গল ঠেলছে, কৃষি কাজ করেছে, ঘেমে গেছে, তারপর রোজা ভাঙে নাই। এমন 2-4 জন কৃষক আছে না নাই? এই যে আপনাদের ধান চালগুলো গ্রাম থেকে ঢাকা পাঠান, সেখানে ট্রাকে তুলতে হয়, ট্রাক থেকে নামাইতে হয়। এমন কিছু কুলি আছে দুমন্যা ধানের বস্তা কান্দে লইয়া ট্রাক থেকে নামায়, তারপর রোজা ভাঙে না। ঘামতে ঘামতে অস্থির হয়ে যায়, রিক্সা চালায়, রোজা ভাঙে না কেন? উত্তর তো একটাই, তারাও আল্লাহর জান্নাত পেতে চায়। তারা জানে রোজা না রাখলে জান্নাত পাওয়া যায় না। 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজে চলে যায় আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। যুদ্ধের মাঠে যায় তলোয়ার হাতে নিয়ে হাসতে হাসতে শহীদ হয়ে গেছে এমন মুজাহিদ আছে না নাই? উদ্দেশ্য একটা, জান্নাত পাওয়া যাবে। কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ফাঁকে মুজাহিদদেরকে জিহাদ নিয়ে, শাহাদাত নিয়ে উজ্জীবিত করছেন, বক্তৃতা দিচ্ছেন। বক্তৃতা শুনতে গিয়ে এক সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া খেজুর খাচ্ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে জিহাদের ব্যাপারে আপনি আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, এই জিহাদে যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে কি পুরস্কার দেবেন? প্রিয় নবীজি বললেন, যদি শহীদ হতে পারো তাহলে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। আল্লাহ তোমাকে ডাইরেক্ট জান্নাতটা পুরস্কার হিসেবে দিয়ে দেবেন। আগে দিন
এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি হাতে যে খেজুর ছিল ওই খেজুরগুলো আর খায় নাই। বলতেছিল যদি শহীদ হলে ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়, খেজুর খেয়ে আর সময় নষ্ট করব না। হাতে তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পরে ওই দিন যারা শহীদ হলেন তাদের লাশগুলো একসাথ করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো দেখার জন্য পর্যায়ক্রমে টুকটুক করে হাঁটছেন। হাঁটতে হাঁটতে ওই লাশের সামনে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটাকে চিনেন নাকি? এই হলো সেই ব্যক্তি যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পুরস্কার পাবে। আপনি বলেছিলেন আল্লাহর জান্নাত ডাইরেক্ট পাওয়া যায়। এই লোকটা তখন হাতের খেজুর খাওয়া বন্ধ করে বলেছিল তাহলে খেজুর খেয়ে আর সময় নষ্ট করতে চাই না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, আল্লাহর জান্নাতে সে এখন নেয়ামত খাচ্ছে। যে জান্নাতের জন্য আমরা আল্লাহ তাআলার পথে জান দিতে রাজি, সব কষ্ট স্বীকার করতে রাজি, ওই জান্নাত কেমন হবে সংক্ষেপে একটু বললাম। ওই জান্নাত পাওয়ার জন্য আল্লাহ তাআলা কুরআন মাজিদে দুটি শর্ত দিয়েছেন। এই দুই শর্ত যারা পূর্ণ করবে তাদেরকে তিনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর এই দুই শর্ত যারা পূর্ণ করবে না তারা জান্নাত পাবে না, কারণ আল্লাহর কথার মাঝে কোনো হেরফের নাই। আমি আপনাদের কাছে সূরা বুরুজের 9 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ তাআলা একই কথা কোরআনের অন্য অন্য জায়গায় বলেছেন। যেমন সূরা কাহাফের মাঝে তিনি বলেছেন 107 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদের অভ্যর্থনার জন্য, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত রাখা আছে। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। আল্লাহ যা বলেন সেটার মাঝে কোনো ডিসকাউন্ট নাই। আল্লাহ যা বলেন সেটা চূড়ান্ত, হেরফের হয় না। আল্লাহর জান্নাত আপনারা যারা পেতে চান তাদেরকে দুটি শর্ত পূর্ণ করতেই হবে। দুই শর্ত মানলে জান্নাত। ঘোষণাটা আমার না আল্লাহর। জান্নাতের মালিক কে? আওয়াজ দিয়ে বলুন, জান্নাত বানাইছে কে? কিয়ামতের দিন জান্নাত কে দেবেন? কে দেবেন? কোন পীর সাহেব, কোন হুজুর? যে আল্লাহ জান্নাত বানালেন, যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাতের দাতা, তিনি বললেন জান্নাত পাওয়ার জন্য দুটি শর্ত। কয়টা শর্ত? শর্ত কি সংখ্যায় খুব বেশি হলো মনে হয় আপনাদের কাছে? না, আসলে বেশি না, মাত্র দুটি। কিন্তু এখন তো দুই শর্ত পূর্ণ করার লোকও পাওয়া যায় না। এমনি জান্নাতে যাওয়ার সবাই আগ্রহ আছে, শখ আছে। জান্নাতে কে কে যেতে চান এই কথা বললে সবাই দুই হাত তোলা দিয়ে খাড়াই থাকবে। আজকে 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত পড়ে নাই এমন লোক কি আপনাদের তারাস থানায় আছে? এই গ্রামে আছে? কারো কারো বাড়িতে আছে? আপনাদের কারো কারো ঘরেই তো আছে। এই রমজানে 30টা রোজার মাঝে 15টা রাখে নাই, 15টা রাখছে, 20টা রাখছে, 10টা রাখে নাই, 1টা রাখছে, 2টা রাখে নাই, কিছু রাখছে, কিছু ছাড়ছে। এমন মুসলমানের দেশে আছে না নাই? অথচ ওদেরকে প্রশ্ন করুন জান্নাতে যাবে নাকি, তারাও বলবে হ্যাঁ। একবারে কট্টর বেনামাজি, জুমার নামাজটাও পড়ে না এমন কিছু জালেম এই সমাজে আছে না নাই? ওরে জিজ্ঞাসা করবেন জান্নাতে যাবে, সেও বলবে জি। যাইতে সবাই চায় কিন্তু শর্ত মানতে সবাই চায় না। অথচ ভালো করে শুনুন মুসলমান, আল্লাহ যা বলেন সেখানে আল্লাহ তাআলা কোনো ডিসকাউন্ট দেন না। তিনি যা বলেন সেটা চূড়ান্ত। ভালো করে শুনবেন, তিনি যা বলেন সেটা ফাইনাল।
অজুর ফরজ কয়টা? কথা বলুন, সবাই বলেন। 4টা। প্রচণ্ড শীতের কারণে মুখ ধুইলেন, পা ধুইলেন, হাত ধুইলেন, মাথা মাসে করলেন, শীত বেশি তাই পা ধন নাই, 3টা মেনে নামাজ পড়ে ফেললেন, 1টা ফরজ বাদ দিলেন, পা ধন নাই। ওই 3 ফরজের মূল্য কত? নামাজের সওয়াব হবে কিছু, অর্ধেক। আল্লাহ বলেছেন 4 ফরজ, 3 ফরজ মানবা, 1 ফরজ মানবা না। 3 ফরজ মানার কোনো দাম নাই। আল্লাহর কথা যে কতটা চূড়ান্ত হয় দেখেন। তিনি বললেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। যখন নামাজে দাঁড়ানোর সংকল্প করবা, অজু করো, মুখ ধোও, হাত ধুইবা তোমার কনুই পর্যন্ত। সীমানা আল্লাহ দিলেন আঙ্গুলের মাথা থেকে কনুই পর্যন্ত। আপনি হাত ধুইতে যাইয়া যদি আপনার এখানে 1-2টা পশমের জায়গায় পানি না পৌঁছে, অজুটা আছে না গেছে? আল্লাহর কথা এতটাই চূড়ান্ত, তিনি যে সীমা দিছেন এর ভিতরে একটা পশমের জায়গাও পানি পৌঁছা থেকে বাদ থাকতে পারবে না। যদি থাকে বাকিটা পানি পৌঁছাইয়া কোনো লাভ নাই। আমরা যে নামাজ পড়ি, নামাজের মাঝে আরকান হাকাম 13টা ফরজ আছে, আসেনি? কেউ যদি 12টা ফরজ মানে 1টা ফরজ বাদ দিয়া নামাজ পড়ে, ওই 12 ফরজের নামাজে সওয়াব পাবে, কিছু পাবে আংশিক। বরং 13 ফরজের জায়গায় 12 ফরজ মেনেছেন, 1 ফরজ মানেন নাই, ওই 12 ফরজের কোনো দাম নাই। এবার বলুন তো, জান্নাতে যাওয়ার জন্য যে 2 শর্ত, 2টাই মানবেন না 1টা বাদ দিবেন? 2টা মানলে জান্নাত। 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত নেক আমল। এখন বাংলাদেশে প্রথম শর্তে সবচেয়ে বেশি ঘাটতি চলছে, ঈমানের বড় অভাব চলছে। দ্বিতীয় শর্ত পূর্ণকারী মানুষ এখনো কিছু আছে। দ্বিতীয় শর্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, জিহাদ, মুজাহাদা, এই সব হলো দ্বিতীয় শর্ত নেক আমল। প্রথম শর্ত হলো ঈমান। বাংলাদেশে ঈমানদারের সংখ্যাই সবচেয়ে কম। টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি, পাগড়ি মেসওয়াক সব আছে, অথচ ঈমান নাই, এমন মানুষের অভাব। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। এমনটা যে হবে, প্রিয় নবীজি 1400 বছর আগে বলে গেছেন, এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একসাথ হবে, নামাজ রোজা করবে, লাইসা ফিহিম মুমিন, অথচ তাদের মাঝে একটারও ঈমান থাকবে না। ঈমান ভেঙে যাবে। আচ্ছা, আমাদের দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, আপনারা কি জানেন? নাম শুনেছেন? কাদিয়ানি নাম শুনছেন? শুনছেন? যারা শুনছেন তারা একটু জবাব দিবেন, যারা জানেন। কাদিয়ানিরা কি নামাজ পড়ে না? পড়ে। ওদের মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন, টুপি, দাড়ি। এবার বলুন তো, কাদিয়ানিরা কি মুমিন না কাফের? ঈমান আছে? ঈমান নাই, নামাজ আছে। ঈমান নাই, নামাজ আছে, মসজিদ আছে। ঢাকা বকশীবাজার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে। এই বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা আছে। ওখানে গেলে দেখবেন ঢাকা আলিয়া মাদ্রাসার কাশগড়ি হলের সাথেই কাদিয়ানীদের একটা চমৎকার মসজিদ আছে, একবার রাস্তার সাথে। আহমাদিয়া মুসলিম জামাত লেখা আছে।
ওখানে 5 ওয়াক্ত আজান হয়, 5 ওয়াক্ত নামাজ হয়। ইমাম কাদিয়ানি, মুয়াজ্জিন কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি। সাধারণ মুসলমানের প্রবেশ নিষেধ। গেইটে দারোয়ান থাকে সারাক্ষণ। কেউ ঢুকতে চাইলে যারা করে, তার সাথে কথাবার্তা বলে আগে যাচাই করে সে কাদিয়ানি কিনা। কাদিয়ানি না হলে ঢুকতে দেয় না, দেখা ওই মসজিদ এটা নয়। তাহলে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লি সব কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ তামাম দুনিয়ার সব হক্কানি আলেম একমত কাদিয়ানি যে কয়জন সবগুলো হলো কাফের। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, তারপরে আবার মাজারে যায় পীরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? যে পীরের পায়ে সেজদা দিল লোকটা মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? এইভাবে বাংলাদেশে কত লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে অথচ তার ঈমানটাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। প্রিয় নবীজি বলতেছেন, কিয়ামতের আগে অবস্থা বড় ভয়াবহ হবে। সূর্য ডুবে গেলে চারদিক থেকে যেমন আধার ধেয়ে আসে, কিয়ামতের আগে তামাম দুনিয়া থেকে কুফর বের হবে। ওই কুফরির জামানা এত জঘন্য হবে, মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم يأتي على الناس جمانون الصابر منهم على دينه كالقابض على الجمر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন এক জামানা আসবে যে জামানায় দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতো কঠিন হবে। এই কয়েকটা হাদিস সামনে রাখেন, একটার সাথে আরেকটা মিলান, মিলাইলে বুঝবেন ওই জামানা কি আসবে না এসে গেছে। এমন এক জামানা আসবে মানুষ মসজিদে নামাজ পড়বে, ঈমান থাকবে না। কাদিয়ানির মসজিদে আমরা পেয়ে গেলাম। এমন এক জামানা আসবে মানুষ নামাজ পড়বে কিন্তু মুমিন না, সকালে মুমিন সন্ধ্যায় কাফের। ভণ্ড পীরের মুরিদ আমরা পেলাম যারা মসজিদে আল্লাহর সেজদা দেয়, মাজারে যায় ফিরে দেয়। এইভাবে তারা মসজিদে আল্লাহর কাছে চায়, আবার দরবারে যায় পীরের কাছে চায়, এবং তারা মসজিদে আল্লাহর আইন মানে, আদালতে আল্লাহর আইন মানতে রাজি হয় না। যারা আল্লাহর কিছু আইন মানে না, বাদ দিয়েছে, তারা একজনও মুমিন না। কিছু আইন মানলেন না, আপনি কাফের। কথা বড় শক্ত, কিন্তু কিছুই করার নাই। কথাটা তো আমার নয়, কথা তো আল্লাহর। কোরআনে আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। কথা তো আল্লাহ। ইয়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ, তারা বলবে আমরা ঈমান এনেছি, এই যে নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন লাগবে। চোর ধরে হাত কাটো, এটা মানো না কেন? যাকাত ধরে চুলে দিতে হবে, মানো না কেন? জেনা করলে 100 বেত লাগাতে হবে, মানো না কেন? আল্লাহর আইনে দেশ চলতে হবে, মানো না কেন? তখন বলো, হুজুর সব কি আর মানা যায় নাকি? ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলে কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদ, আর কিছু মানতে পারি না। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা,
তারা পুরা মোমেনও হয় না, পুরা কাফেরও হয় না। পুরা মোমেন হইলে বলতো সব মানি, কাফের হইলে কইতো কিছু মানি না, কিন্তু এরা মাঝামাঝি থাকতে চায়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা মাঝামাঝি থাকতে চায়, সব মানে নাই, আমার আল্লাহ ঘোষণা দেয় তারা সব পুরোপুরি কাফের। আমার প্রিয় ভাইয়েরা, কাফের হওয়ার জন্য পুরা কোরআন স্বীকার করা লাগে না। ঈমান হলো অঙ্কের মতো। যারা শিক্ষিত ভাই আছেন তারা একটু জবাব দিয়েন। 10 লাইনের অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 10 নম্বরে কত পাবেন? কথা বলেন। একজনে যদি 10 লাইনে 10 লাইন ভুল করে সে পাবে কত? আর একজন 5 লাইন ভুল করছে, 5 লাইন ঠিক করছে, হে পাইব কত? অঙ্কের নিয়মটা বুঝে নেন। এটা ঈমানের সাথে মোটামুটি একটা মিল আছে। এ কোরআন মাজিদে যত সূরা আছে সব সূরা মানা ঈমান। যদি 113 সূরা মানে, 1 সূরা না মানে মোমেন না কাফের? 113টা নাম মানলো, কই লাভ নাই। অঙ্কের মতো 10 লাইন অঙ্ক, 9 লাইন ঠিক হয়েছে, 1 লাইন ভুল হয়েছে, 0। ওই 9 লাইন ঠিক হইয়া কোনো লাভ নেই। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে সবগুলো একসাথে মেনে নেও, এটার নাম ঈমান। যদি কেউ বলে কোরআনের 1 অক্ষর মানি না, বাকি যা আছে সব মানি, ওই 1 অক্ষর না মানার কারণে লোকটা মোমেন না কাফের? কাফের। এই যে আপনারা সবাই এখানে কম বেশি মোবাইল ফোন চালান। মোবাইল ফোন বাংলাদেশে যতগুলো কোম্পানি আছে, গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল, একটেল, যা আছে আর কি, দেখবেন আপনি যখন সিম কিনতে যাবেন আপনারে তারা 11 ডিজিটের একটা নাম্বার দেবে। 01716 দেবে না? পরে 25, 32, 28, আরো 6টা। প্রথমে 5টা, পরে 3 জোড়া 6টা, মোট কয়টা হলো? 11। আপনার 11 নাম্বারের একটা ডিজিট দেবে, দিয়ে একটা ছোট্ট সিম কার্ড আপনার বলবে এবার মোবাইলের ভিতরে ঢুকান, এই নাম্বার আপনি ক্লিক করেন, দেখবেন যে অন্য অন্য মোবাইলে রিং চলে যাচ্ছে। আচ্ছা, 11টার মাঝে যদি আপনি 10টা ঢুকাইয়া একটা নাম্বার না ঢুকাইয়া কিয়ামত পর্যন্ত টিপেন, কল যাবে? আরে ভাই হ্যাঁ না একটা তো কইবেন নাকি? কল যাবে। কারণ সিম কার্ডওয়ালা কোম্পানি আপনাকে যা দিয়েছে সেখানে আপনি ফাইজলামি করলে কাজ, আপনার খবরদারি চলবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করলেন। ছোটবেলায় মক্তবে হুজুর আপনাকে ঈমান শিখাইলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, ঠিক না? এর মাঝে কুতুবিহি আমি ঈমান এনেছি আল্লাহর কিতাবগুলোর উপরে। ওই কিতাবগুলোর ভিতর আল্লাহর কোরআন আছে না নাই? তা আপনি এখানে কোনটা বাদ দিবেন? যারা কাদিয়ানি তারা এখানে বিপদে পড়ে গেল। তারা কোরআন মাজিদের সবটা মানে, কিন্তু 4টা অক্ষরের সাথে পেঁচ লাগাইছে। খা, আলিফ, তা, মিম, খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলে আমার নবী মুহাম্মদ শেষ নবী। কাদিয়ানিরা বলে না না, গোলাম আহমদ কাদিয়ানো নবী। নাউযুবিল্লাহ। প্রিয় নবীকে আল্লাহ বললেন শেষ নবী, 4 অক্ষর খাতাম, শেষ। এই কাদিয়ানি গুলো তারা 4 অক্ষর মানে নাই, বাকিটা মাইনাও তারা মুমিন না কাফের। এবার বলুন তো ইবলিস শয়তান আল্লাহর কয়টা আইন মানে নাই? মাশাআল্লাহ, জোরে বলেন কয়টা? এই একটা আইন না মানার কারণে ইবলিস কি মুমিন না কাফের? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর একটা আইন মানে নাই, আল্লাহ ঘোষণা দেয় ইবলিস কাফের হয়ে গেছে। কাদিয়ানি আল্লাহর একটা মেসেজ মানে নাই, শেষ নবী মুহাম্মদ কাফের।
ইবলিস আল্লাহর একটা অর্ডার মানে না, আদমরে সিজদা করো, মানলো না, কাফের। এবার আপনাদের কাছে আসছি, ছুরি ধরে হাত কাটো এমন অর্ডার কোরআনে আছে না নাই? 52 বছরে কয়দিন মানছেন? কেন মানবেন? বাংলাদেশে কোনো চোর নাই, ঠিক না? কথা কয় না, চোর নাই, সব ডাকাইতে হয়ে গেছে নাকি? বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য। কয়দিন পরে তিনি ক্ষুব্ধ হয়ে বললেন, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। উনি আফসোস করে বললেন, আমার ডানে চোর, আমার বামে চোর, আমার সামনে চোর, আমার। এই মন্ত্রী, 7 কোটি মানুষ 7 কোটি কম্বল আইছে, আমার কম্বলটা কই? মন্ত্রী কই, স্যার এটাও চুরি হইয়া। আফসোস করে বলছে, সাটার দল, এই সাটার দল, 52 বছরের বাংলাদেশে চোর ধরে হাত কাটার বিধান আমরা একবারও মানি নাই। ইবলিস একটা আইন মানলো না, তাকে কাফের বলেন। জেনা করলে অবিবাহিত ছেলে মেয়েকে 100 বেত লাগাতে হবে, এমন আইন কোরআনে আছে না নাই? সূরা নূর পড়লে পাবেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। নারী পুরুষ জেনা করবে, অবিবাহিত হলে প্রত্যেককে 100 করে বেত লাগাও। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? 100 বেতের আইন। স্বাধীনতার পর থেকে 52টা বছর চলে গেল, কোন আদালত 100 বেতের আইন প্রয়োগ করেছে? কাদিয়ানি 4 অক্ষর মানে না, বেঈমান হয়ে গেল। আর আপনার কি খবর? কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লাহুল খালকু ওয়াল আমর। এখানে অক্ষর আছে 15টা। আমি তো দেখি বাংলাদেশের হাজার হাজার না, লাখ লাখ নামাজি, হাজি গাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা মাওলানাও আছে। এই আয়াত মানে না, অক্ষর আছে 15টা। কাদিয়ানি মানে না 4টা অক্ষর, তারা কাফের, ফতুয়া দিয়া মজা নেন। আর আপনি মানতেছেন না, হিসাব করেন 15টা অক্ষর। আলা লাহুল খালকু ওয়াল আমর, 15টা আমি গনে গনে বলেছি, হিসাব করেছি আগেই, জাস্ট জানাইয়া দিলাম। মানেন যে না, তা কেমনে বুঝলেন? অর্থ বললে বুঝবেন। অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কথাটা আমার না, আল্লাহর। এবার আপনাদের কাছ থেকে জানবো, আওয়াজ দিয়ে একটু বলবেন তো, সৃষ্টি কার? জোরে বলেন, সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিটা কার? আইন চলবে কার? এ 52 বছর আল্লাহর আইন চলে না, ব্রিটিশ আইন চলে। তো ব্রিটিশ আইন মানলে তুমি আল্লাহর গোলাম হলে কেমনে? আল্লাহর একটা আইন মানে নাই, শয়তান কাফের হয়ে গেল। তোমরা ডজন ডজন বাদ দিলা, মোমেন দাবি করো কেমনে? জান্নাত পাওয়া এত সোজা না। ওই জান্নাত পাওয়ার জন্য তো আমরা রিস্ক নিয়া, ঝুঁকি নিয়া, তাম শক্তি একসাথ করে বারবার ঘোষণা দেই, আল্লাহ ছাড়া কারো আইন মানতে আমরা রাজি হই না। শুধু আল্লাহর আইন মানি, এই কথা বলার কারণে তো বাংলাদেশে আল্লাহর কত বান্দা বিনা দোষে শুধুমাত্র শত্রুতা করে দোষ চাপাইয়া দিয়া ফাঁসির রশি গলায় ঝুলাইয়া দিছে। যে বিশ্ববিখ্যাত মুফাসসির 40 বছরের মতো তামাম দুনিয়া তাফসীর করছে কোরআনের, উনারে তারা দর্শনকারী বানাইল, উনাকে তারা হত্যাকারী বানাইল, লুণ্ঠনকারী বানাইয়া যাবজ্জীবন জেল দিল, শুরুতে ফাঁসির অর্ডার দিল। জেলখানে আল্লাহর বান্দা মরে গেল। যে লোকটা 40 বছর তাফসীর করে,
তাকে আমরা কাছ থেকে দেখেছি, কাছ থেকে শুনেছি। উনার মাহফিল এরকম পাশে বসে মাটিতে বসে কতবার শুনেছি। যার মুখের কথা শুনে কাফের ইমানদার হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়। আল্লাহর কসম করে বললে কসম ভঙ্গ হবে না, ওই আল্লাহর বান্দা দর্শনকারী হতে পারে না। আল্লাহ ছাড়া কারো আইন মানি না, এই চিন্তা যদি তিনি লালন না করতেন, মাহফিলগুলোতে এটা না বলে শুধু জিকির আজকারের ওয়াজ করতো আর ফিরালি কইরা খানকা বানাইতো, ফাঁসি তো দেয়া হতোই না, উল্টা হালুয়া রুটির অভাব হতো না। উনি ফিরালি করলে উনার মতো মুরিদ কোনো ফিরে তরবারে থাকতো না। আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে চাইলে ঈমান 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 লালন করো মুসলমান, ঈমান লালন করো। কুফরি করলে ঈমান চলে যায়, শিরক করলে ঈমান চলে যায়, নেফাক ইতিকাদি করলে ঈমান চলে যায়। ঈমান ভঙ্গের 10 কারণ এ বইতে লিখেছি। আমার লেখা 7টা বই আছে, তার মাঝে এটা একটা, নাম হলো ঈমান কুফর ও নিফাক। এখানে আমি ঈমান ভেঙে যায় এমন 10টি কারণ তুলে ধরেছি এ বইতে। বাংলাদেশে 10টি কারণ খুঁজলে অ্যাভেলেবেল পাওয়া যায়। কত আলেম আছে, কত আলেম, কত বুজুর্গ আছে, আপনি দেখলে মনে হবে ফেরেশতা, অথচ ঈমানটাই নেই। জিহাদের কথা শুনলে চেহারা কালো হয়ে যায় এমন পীর সাহেব আছে না নাই? কথা বলেন না কেন আপনারা? জিহাদের কথা শুনলে চেহারা কালো হয় এমন ইমাম খতিব আছে না নাই? জিহাদের মাঝে রাজনীতি খোঁজে এমন লোক আছে না নাই? জিহাদের মাঝে জঙ্গিবাদ খোঁজে এমন জালেম আছে না নাই? জিহাদের ওয়াজ করলে বলে হুজুর এসব ওয়াজ দরকার নাই, অথচ বলুন তো কোরআনের মাঝে নামাজের কথা আছে। যদি কেউ কয় নামাজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? কোরআনের মাঝে হজের কথা আছে না নাই? যদি কেউ কয় হজের ওয়াজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? কোরআনের মাঝে জাকাতের কথা আছে না নাই? কেউ যদি বলে জাকাতের ওয়াজ দরকার নাই, ঈমান থাকবে না যাবে? তো জাকাতের কথা আছে কয়বার? 70 বারের বেশি, কম বেশি। নামাজের কথা আছে কয়বার? 83 বারের মতো, 80-82 বার। হজের কথা আছে 3-4 বার। জাকাত আপনার রোজার কথা আছে 3-4 বার। আর জিহাদের কথা আছে ডিরেক্ট ইনডিরেক্ট 500 আয়াত, 500। যদি কেউ বলে হজের ওয়াজ দরকার নাই, আপনি বলবেন কি কইলি? ইসলামে হজ আছে, কিসের ওয়াজ দরকার নাই? ইসলামে যা আছে তা আমরা শুনবো। অথচ রাসূল হজ করছে জীবনে একবার, আর 27টি যুদ্ধে সেনাপতি হয়ে তলোয়ার হাতে নিছে 27 বার। ওই জিহাদের কথা কইলে হুজুরের চেহারাও কালো হয় এমন হুজুর আছে না নাই? ঈমান থাকলো কেমনে? সকালবেলায় মুমিন হবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে কিয়ামতের আগে। এই যে গত